তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সেই ভিডিও প্রকাশ্যে এনে শাসক দলকে কড়া নিশানা বিজেপি নেতৃত্ব। ঠিকাদার নাকি কাজ পেতেই এই টাকা দিচ্ছিলেন, এমনই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরে। বিষয়টি দেখে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তার দাবি, ঘটনা সত্য হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি সকলকে আগে বলেছিলাম, দলের কেউ টাকা চাইলে এসব করবেন না। আর এই বিষয়ে অভিযুক্ত প্রধান কি বলছেন আমরা শুনি। এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে যে ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটাতে আপনি ছবিটা আমি আপনার অফিসের ভিডিওটা আপনার অফিসের ভিডিও। আচ্ছা, তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো, কেন চক্রান্ত করলো, কারা করলো? এখন আমি টেন্ডার গুলা আগে ছিল মানে অফলাইনে হতো, আমি সেটাকে অনলাইন করতে গেছি। কতদিন আগে অফলাইন হতো? এই গত একবার হয়েছে, আর এবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন? অনলাইন। অনলাইনে। আর অফলাইনে লাস্ট কবার হয়েছে? একবার হয়েছে। এটা কালের চক্রান্ত মনে করছেন আপনি? ওটা কন্ট্রাক্টর। টাকাটা নিলেন কেন? টাকাটা আমি নিইনি তো, এটা সম্পূর্ণ চক্রান্ত করে। ভিডিওটাতে দেখা যাচ্ছে ভিডিওটাই চক্রান্ত করেছে। ওটা বলছি না, টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন, ওটা কেন নিলেন? ওটা চক্রান্ত করে কেউ যদি ওটা ইয়ে করে, আচ্ছা, চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিলেন। চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিয়েছেন? না না, আমি ওইভাবে টাকা নিই। টাকাটা তো নিলেন, ভিডিও দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ চক্রান্ত করা। আমি শুনুন একটা কথা বলছি, ঠিক আছে, ভিডিওটা চক্রান্ত করে, কিন্তু টাকাটা আপনি কেন নিয়েছেন? টাকাটা সেটা আমি হয়তো ধার নিয়েছি ওর কাছে। আমি ডিনাই করে দিয়েছিলাম, ভিডিও দেখা যাচ্ছে আপনি প্রথমে নিতে চাননি, তারপরে আবার দিতে, তখন আপনি নিয়ে মুড়ে রাখলেন। এবং এখানে একটা ভিডিওতে ফাইল সংক্রান্ত বিষয় নিয়েও কথা শোনা যাচ্ছে। কি ফাইল, কিসের সাইন করলেন টাকাটা নিয়ে? ফাইল তো সেরকম আমাদের কাছে যেটা অভিযোগ আসছে যে কন্ট্রাক্টরদের কাছে টাকা নিয়ে আপনি যে টাকা ছাড়ার যে সেই কাগজে আপনি সাইন করেছেন। না, আমার অনলাইনে টাকা দিবে কেন? আর এই বিষয়ে বিজেপি মুখপাত্র শালবনির পশ্চিম মেদিনীপুরের অরূপ দাস তিনি কি বলছেন আমরা শুনব। এটা তো নতুন কিছু নয়, আমরা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে করছি যে বাকিবাঁধ অঞ্চলে তৃণমূলের বোর্ড এবং তার যে অঞ্চল প্রধান, সে কাটমানি ছাড়া একটিও কাজ করে না। আজকে সেই ভিডিও চোখের সামনে এসেছে, বাকিবাঁধ অঞ্চলের মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে যে একটা কাটমানিখোর জালিয়াত অঞ্চল প্রধানকে তারা প্রধান করেছে। তৃণমূলের যা সংস্কৃতি, কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না, আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাকিবাঁধ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক কাদেরকে দায়িত্ব দেওয়া। আর এ বিষয়ে তৃণমূল বিধায়ক সুজয় হাজরার কি মন্তব্য শুনবো আমরা। দেখুন, প্রধান মানে তো প্রশাসনিক দিক থেকে তিনি ওই অঞ্চলের প্রধান, তো স্বভাবতই এটা একটা প্রশাসনিক বিষয় আছে। আপনাদের ভিডিওটা আমি দেখেছি, কিন্তু তাতে কি অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে, এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে, নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে, দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দাদা, এতে তো দলের ইমেজও খারাপ হচ্ছে, মানে এই ধরনের কাজকর্ম যেমন প্রকাশ। দেখুন, আমরা তো যখন নির্বাচনের সময়তে বা অন্যান্য সময়তে আমি সবসময় বলি যে দেখুন, দিদিকে সবাই ভালোবাসেন। এই যে ধরুন এত বড় ভোট পর্ব হলো, সব জায়গাতে গেছি, সবাই দিদি ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো। নিচু স্তরে কোথাও কোথাও কারো কারো কাজকর্ম মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি রেখেছে, এবং সেক্ষেত্রে কিছু পঞ্চায়েত, কিছু কাউন্সিলরদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, এটা নিয়ে আমি অস্বীকার করতে পারি না। ঠিক কোন জায়গাতে ক্ষোভ, কী কারণে মানুষের ক্ষোভ, সেটা আমরা পর্যালোচনা করব, এবং এই পঞ্চায়েত ত্রিস্তরীয় যে পঞ্চায়েত স্তর আছে, এই স্তরে যাতে সবাই একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের কাজ করে, সেই কথা বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন।
আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। পঞ্চায়েত অফিসে নিজের প্রধানের চেয়ারে বসে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান, আর সেই ভিডিও ভাইরাল। বিজেপি সহ বিরোধীদের দাবি, কাটমানি যে তৃণমূলের নেতা কর্মী জনপ্রতিনিধিরা নেয় তার জলজ্যান্ত উদাহরণ এই ভিডিও। রীতিমতো ভাইরাল হয়ে যাওয়ার পর অস্বস্তিতে শাসক দল তৃণমূল পশ্চিম মেদিনীপুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতে। ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই প্রধান ধনঞ্জয় মাহাতো। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন নেট দুনিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে ওই ধনঞ্জয় মাহাতো এক ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলছেন এবং উল্টো দিকে থাকা ব্যক্তি বিশেষ কোনো একটি প্রজেক্ট পাস করে দেওয়ার জন্য বা কাজ হাসিল করার জন্য বারবার অনুরোধ করছেন এবং সেই জন্য কথা বলতে বলতেই কথার মাঝে একটা টাকা দিলেন এবং সেখানে টাকা চাইতেও শোনা গিয়েছে ওই পঞ্চায়েত প্রধানকে, এবং সেই টাকা দেওয়ার পর তিনি গুনে তা পকেটে ঢুকিয়ে নিয়েছেন এবং পাশ থেকে সেই ভিডিওটি কেউ বা কারা করে রীতিমতো ছড়িয়ে দিয়েছে। কবেকার ঘটনা সেটা এখনো পরিষ্কার নয়, তবে এই ঘটনাটি যে সত্যি সেটা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান নিজে। তার দাবি, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এই কাজটি করা হয়েছে এবং তাকে যে টাকা নিতে দেখা গিয়েছে সেই টাকা তিনি ধার হিসেবে নিয়েছিলেন। ঘটনাটি যাই ঘটুক সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এই মুহূর্তে এটা যে পঞ্চায়েত প্রধান টাকা নিচ্ছেন কোন একটি কাজ হাসিল করানোর জন্য টাকাটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এখন রীতিমতো সোশ্যাল সাইটে অনেকটাই প্রমাণিত। তবে এই ঘটনায় নড়ে বসেছে তৃণমূলের নেতৃত্ব। জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন, আমি অনেকবার বলেছিলাম সংবাদ মাধ্যমে সহ বিভিন্ন নেতা কর্মীদের কর্মী বৈঠকেও, যে কোনোভাবে দলের নামে বা কোনো কাজ করতে গিয়ে কেউ যেন কোথা থেকে টাকা না তোলে, এবং সেই কথাতে বিভিন্নভাবে হুঁশিয়ারি দেওয়ার পর কাজও হয়েছে। কিন্তু বেশ কিছু জায়গায় এখনো লোভ সম্বরণ করতে পারেননি অনেকে। ভিডিওটি আমি দেখেছি, যদি এই ঘটনা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এটাকেই ইস্যু করে রীতিমতো এখন উত্তেজনা এবং রীতিমতো হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাসের দাবি, আমরা বারবার বলেছিলাম এদের এই কাটমানি চক্রটা নিয়ে। আজকে প্রমাণ হয়ে গেল আরো একবার, বিশেষ করে বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতে প্রধান কোনো কাজ টাকা না নিয়ে করেন না বলেই তার দাবি, এবং তারপরে এই ঘটনা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে করে নেওয়া হয়েছে। বহুবার এরকম টাকা নিয়েছে, এই টাকা নেওয়াটা একবার মাত্র। এই ঘটনায় ধনঞ্জয় মাহাতোকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ঠিকাদারেরাই এবং ষড়যন্ত্র করে এই ভিডিও বানানো হয়েছে, কারণ আমি অফলাইন পদ্ধতি বাদ দিয়ে অনলাইনে কাজের টেন্ডারের ব্যবস্থা করেছিলাম, তাই সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তবে যে টাকা নিতে আমাকে দেখা গিয়েছে সে টাকা আমি ধার হিসেবে নিয়েছিলাম। ঘটনা যাই ঘটুক, আপাতত এটার তদন্তে আধিকারিকরা প্রশাসনের এবং সেই সাথে তৃণমূলের পক্ষ থেকেও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।